ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়। এর আগে দুপুরে দিল্লি থেকে ঢাকা আসেন তিনি। এদিকে সার্জিও গোরের ঢাকা সফরের আগেই দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকাস্থ চীন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিস্তারিত কিছু না জানালেও রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সার্জিও গোরের সফর নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, মার্কিন এই বিশেষ দূতের সফরকে ঢাকা ওয়াশিংটনের দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ হিসেবে দেখছে চীন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুক্তা মাহমুদ। মুক্তা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের বৈঠকের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। ন্যান্সি, আপনি যেটা বলছিলেন যে ঢাকা ওয়াশিংটনের ভবিষ্যৎ সম্পর্ক মূল্যায়ন করতেই কিন্তু ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত, বিশেষ করে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর তিনি ঢাকায় এসেছেন। দুপুরে তিনি ঢাকায় আসেন এবং তিনি ঢাকায় আসলে মার্কিন রাষ্ট্রদূত এখানে যিনি আছেন ব্রেন্ট ক্রিস্টেনসন, তিনি তাকে স্বাগত জানিয়েছেন এবং তিনি কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে ফেসবুক ওয়েবসাইট আছে এবং সেখানে তিনি লিখেছেন তার এই সফরে তিনি বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব এবং আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। এই বিষয়টি তিনি সেখানে তাকে উল্লেখ করেছেন এবং তাকে স্বাগত জানিয়ে। তবে আপনি যেটা বলছেন যে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে বৈঠক, আমরা জানি যে তার সফরসূচির আজকে প্রথম দিন এবং প্রথম দিনে তিনি, আমরা যেটা জেনে এসেছি যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তিনি বৈঠকে বসেছেন, কারণ সন্ধ্যা 6টায় তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন এবং এর পরপরই কিন্তু পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে এসে পৌঁছান এবং এখন পর্যন্ত বৈঠকটি চলছে। সফর হিসেবে, তার সফরের সূচি হিসেবেই কিন্তু আজকে তিনি অর্থমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন বিষয়টি, এবং প্রথম দিনে তার এই সফরের যে সূচি সেই বিষয়টি আমি জানালাম। তবে তার সফরে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে সে বিষয়টা যদি ন্যান্সি আপনাকে জানাই, তাহলে আপনি নিশ্চয়ই গতকাল থেকে আপনি পররাষ্ট্রমন্ত্রীর যে বিষয়টা বলেছেন, যেহেতু সার্জিও গোর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়কে বিশেষ দূত, সে কারণেই স্বভাবত তিনি এই যে বাংলাদেশের যে নতুন সরকার এবং নতুন সরকারের এই 5 মাস, এই সরকারের নতুন পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রনীতির অগ্রাধিকার বিশেষ বিষয়গুলো কি কি, যে বিষয়গুলো কিন্তু জানতেই কিন্তু সার্জিও গোরের ঢাকা সফর। একই সঙ্গে এই বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্ক অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে কিভাবে সম্পর্ক তৈরি করবে, যেহেতু যুক্তরাষ্ট্রের অনেক বড় ইন্টারেস্টের একটা বিষয় কিন্তু বাংলাদেশ। আরেকটি বিষয় এখানে আপনাকে জানিয়ে রাখি, ভূ রাজনৈতিক একটা বিষয় আছে। যেহেতু চীন এবং যুক্তরাষ্ট্র একটা প্রতিদ্বন্দ্বী এবং অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী, সেই জায়গা থেকে সামরিক সহযোগিতা বলি এবং আমাদের যদি বাংলাদেশ সাইড থেকে দেখা যায় এবং ভূ রাজনৈতিক যেটা বলছিলাম, এবং এর আগে ন্যান্সি আমি আপনাকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু গত মাসে তিনি চীন সফর করেছেন এবং চীন সফরে আমরা দেখেছি যে চীনা প্রেসিডেন্টের যে 4টি বৈশ্বিক উদ্যোগ, সেই বৈশ্বিক উদ্যোগের একটিতে কিন্তু বাংলাদেশ যে অন্তর্ভুক্তি, বিশেষ করে বৈশ্বিক উন্নয়ন যে তার মটো আছে, সেই জায়গায় কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে তার যোগ দেবার বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে। এই বিষয়গুলো কিন্তু এই সফরে আলোচনা হতে পারে। আমি যেটা আগেই ন্যান্সি বলেছি যে বাংলাদেশ এবং কে নিয়ে যেহেতু ভূ রাজনৈতিকভাবে বা বাংলাদেশের অবস্থানগতভাবে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এবং আরেকটি বিষয় যে ইন্দো প্যাসিফিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশকে একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করে, সেটা হচ্ছে ইন্দো প্যাসিফিকের একটা অংশ হিসেবে। সেই জায়গা থেকেও কিন্তু বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সেই বিষয়টাকে, এগুলো আসলে বাংলাদেশ আসলে নতুন সরকার, যেটা বলছিলাম যে 5 মাসের এই সরকার বৈশ্বিকভাবে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক কিভাবে এগিয়ে নিয়ে যেতে চায়, একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে তারা বাংলাদেশ কি চোখে দেখছে এবং বাংলাদেশের যে পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু জানা বা বুঝবার স্বার্থেই কিন্তু তার সার্জিও গোরের ঢাকা সফর। আরেকটি বিষয়, সার্জিও গোর কিন্তু দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়কে বিশেষ দূতই কেবল নয়, তিনি কিন্তু দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন গত বছর ধরে।
তো সেই জায়গা থেকে আমরা কিন্তু জানি যে দিল্লির চোখে ওয়াশিংটন দিল্লির চোখে ঢাকাকে দেখে, এরকম কিন্তু আমরা সংবাদ মাধ্যমে জেনেছি। তো এই বিষয়গুলো কিন্তু আসলে কতটা এখানে গুরুত্ব পাবে এবং দিল্লির সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাগুলো আসলে এই সফরে আলোচিত হবে কিনা সে বিষয়গুলো কিন্তু এখনো নিশ্চিত না। তবে সার্জিও গোরের যেটা বিষয় হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় জায়গা হচ্ছে রোহিঙ্গা। সেই রোহিঙ্গা বিষয়টা কিন্তু তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন এবং শনিবারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তার বৈঠক আছে। তো সব মিলে আসলে বৈঠকের কি বিষয় হয় বা তার সফরে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়, এই বিস্তারিত বৈঠকগুলো না হওয়া পর্যন্ত আসলে বিস্তারিতভাবে জানা যাচ্ছে না। ন্যান্সি।